অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসে, প্রায় এমন ঢাকার বাইরের থেকেও কাস্টমার এসে কাবলি পোলাওর জন্য আসছে, কাবলি পোলাও খাইছে ওনার ফ্যামিলির জন্য প্যাকেট করে আবার নিয়েও গেছে উনি। ফরিদপুর থেকে আসে, শরীয়তপুর থেকে আসে, তারপরে চট্টগ্রাম থেকে আসে কাস্টমার এখানে খাওয়ার উদ্দেশ্য করে, কুমিল্লা থেকে এসে পরে মোটরসাইকেল নিয়ে, এরকমও মানে কাস্টমার আছে ইয়াং জেনারেশন যারা এরকম আসে। আর এমনি ফ্যামিলি নিয়ে যেমন গুলশান, বনানী, ধানমন্ডি, জিকাতলা এই সমস্ত জায়গা থেকে কন্টিনিউ আসতে থাকে প্রতিদিন। কাবলি পোলার বৈশিষ্ট্যটা হচ্ছে ওইটার মধ্যে অনেক মানে হেলদি ফুড খাবারগুলো থাকে, যেমন কাবলি ছোলা থাকে, গাজর থাকবে, কিশমিশ থাকবে, বাদাম থাকবে, আর বড় বড় মাংসের টুকরা থাকবে। তা আমরা একটা প্লেটের জন্য 200 গ্রামের মতো মাংসের সাইজ রাখছি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ, যাতে কাস্টমার খেতে পারে 200 গ্রামের মতো সাইজ। আর একজনের ভরপুর একটা মানে রাইসের পরিমাণও 200 গ্রামের মতোই থাকে। একটু 19-20 হইতে পারে হাতের বাড়া। তো এর জন্য কাবলি পোলার বৈশিষ্ট্যটা হচ্ছে খাবারের পরিমাণটা বেশি, আর খাবারটা একটু অন্য ধরনের খাবার, ভিন দেশের খাবার। আমাদের এটা হচ্ছে খাসির মাংসের, যেটা এটা শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া যায়। খাসির মাংসের 360 টাকা প্লেট, আর শুক্রবারে শুধু মাংস গরুর মাংসেরটা পাওয়া যায়, ওটা হচ্ছে 350 টাকা প্লেট। আমার এখানে সবচেয়ে ফেমাস হচ্ছে আফগানিস্তানের কাবলি পোলাও, যেটা আমরাই করি এখানে। এতে বেশ পাওয়া যায়, এটা সপ্তাহে 6 দিন হয়, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খাসির মাংসেরটা। এটার মূল্য হচ্ছে 360 টাকা। আর শুক্রবারে পাওয়া যায় গরুর মাংসের, এটার মূল্য হচ্ছে 350 টাকা প্লেট। আরও পাওয়া যায় এখানে এই মাটন লেগ রোস্ট আছে, এই একটা লেগের ওজনই আছে 1/2 কেজির উপরে, একটা লেগের ওজনই আছে। এটা একটা ফ্যামিলি প্যাকেজ, একটা লেগ থাকবে, 3 জনের পরিমাণ পোলাও থাকবে, 3 পিস ডিম থাকবে, 830 টাকা ফ্যামিলি প্যাকেজ এটা। এটা হচ্ছে, আর এইখানে আছে হচ্ছে এই যে এটা হচ্ছে ব্রয়লার মুরগি সোনালি, ব্রয়লার জামাই মুরগ, এটা জামাই মুরগি বলি। একটা মুরগি একজনের পোলাও সহকারে 320 টাকা। আর এটার বোল নিলে ফ্যামিলি প্যাকেজ 450 টাকা, 3-4 জন খেতে পারবে। মুরগির সাইজটা দেখেন। জামাই মুরগি কেন? এই জামাইদের সামনে যে দেওয়া হয় পুরান ঢাকায় বা অনেক জায়গায় দেওয়া হয়, এটা হচ্ছে স্পেশালিটিটা একটু বলুন তো কিভাবে তৈরি বা এটার টেস্টটা ভিন্ন, একটু জামাই আপ্যায়ন। অনেকে পুরান ঢাকায় বিয়ে করে যারা, তারাই বলতে পারবে যে এটার ইয়েটা কেমন, মজাটা কেমন। এটা হচ্ছে জামাই মুরগি, আর এটা হচ্ছে জামাই মোরগ, এটা হচ্ছে সোনালি। সোনালী মুরগি, সোনালী মুরগি দিয়ে করা। এইখানে একজনের পোলাও একটা মুরগি দিয়ে হচ্ছে আপনার 300 টাকা। একটা মুরগি, একটা ফুল মুরগি, এই যে এই মোরগটা, জামাই মোরগটা, আর হচ্ছে একজনের পোলাও 300 টাকা প্লেট। এটা হচ্ছে চিনি গুঁড়া চালের, একদম অরিজিনাল চিনি গুঁড়া চালের দেশি গরুর মাংসের কাচ্চি। এটা হাফ হচ্ছে, 1 পিস মাংস হচ্ছে হাফ হচ্ছে 140 টাকা, আর 2 পিস মাংস দিয়ে হচ্ছে ফুল হচ্ছে 250 টাকা। এটা হাফ 140 টাকা। মাংসের সাইজটা দেখাও ভাইকে। ওই যে কাঁচের প্লেট একটা ফুল বারো, 6 জন কাজ করে বাবুর্চি এখানে। এটা হচ্ছে ফুল, 2 পিস মাংস থাকবে, একজনের ভরপুর খাবার থাকবে, 1 পিস আলু থাকবে, কেউ আলু চাইলে আবার দেওয়া হয় আলু। চিনি গুঁড়া চালের, অরিজিনাল চিনি গুঁড়া চালের দেশি গরুর মাংসের কাচ্চি ফুল। এটা হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি, গরুর মাংসের দম বিরিয়ানি। একবারে চাল আর মাংস একবারে রান্না করা হয় দমে, এর জন্য এটার নাম দম বিরিয়ানি। অনেকে তেহারি বলে, তেহারিটা একটু লালচে থাকবে। এটা একবারে এটা হচ্ছে যে সরিষার তেল ইউজ করা হয়, অর্ধেক সরিষার তেল অর্ধেক সয়াবিন তেল, এর জন্য। আর কোনো ইউজ করা হয় না, মরিচের গুঁড়া টোড়া যাতে কালার না হয়, এর জন্য এটা হচ্ছে দম বিরিয়ানি। একদম দেশি পিওর গরুর মাংস, একদম সলিড মাংস থাকবে। এটা হাফ 130 টাকা হচ্ছে হাফ, ফুল হচ্ছে 250 টাকা।
আর বোল নিলে বোল হচ্ছে 630 টাকা, বলে 4জন মানুষ অনায়াসে খেতে পারে। রোজ পোলাও, এটা একটা রোজ থাকবে আর একজনের পোলাও থাকবে, 140 টাকা প্লেট। 2017 সাল থেকে কাতারে ছিলাম, তো ওখানে জব করতাম ওখানে রেস্টুরেন্টে একটা, ওখান থেকে এই কাজগুলো শেখা আমার। তো মানে সবসময় চিন্তা করতাম যে দেশের জন্য মন পড়ে থাকে, ফ্যামিলির জন্য মন পড়ে থাকে, তো দেশে যে কিছু করবো এই চিন্তাধারা এরকম করতে করতে 3 বছর 3.5 বছর ওখানে জব করি, কিছু টাকা পয়সা জমাই। তারপরে আমার ফ্যামিলিকে বললাম, আমার ভাইদেরকে বললাম যে আমার জন্য একটা দোকান দেখো, আমার বাসার আশেপাশে দেখো, যাতে আমি একটা ব্যবসা করতে পারি। বিদেশ আমার আর ভালো লাগে না, প্রবাস জীবনটা ভালো লাগে না, প্রবাস জীবনটা খুবই কষ্টের। তারপরে আল্লাহর রহমতে একটা দোকান পেয়ে যাই, যে এই দোকানটা পেয়ে যাই। তখন আমি 2019 সালে দেশে আইসা পড়ি অক্টোবরে। আসার পর থেকে আমি এই দোকানের পিছনে মানে প্রচুর শ্রম দিই, প্রচুর খাটি, এই দোকান গুছানো, করা, সবকিছু একা একা করা। আমার পরিবার সাপোর্ট দিচ্ছে আমাকে। 2019 অক্টোবরে এই জাইতুন বিরিয়ানি হাউসের যাত্রা শুরু, মত্তিনিয়ত জাইতুন, ওই থেকেই ভালোবাসা, কোরআনের শব্দটাকে ভালোবাসাই নামটা দিই। এখানে আফগানিস্তানের কাবলি পোলাওটা পাওয়া যায়। এই কাবলি পোলাওটাই মূলত খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসে। আসার পর দেখে এখানে অনেক ধরনের খাবার, তখন অনেকে খাবারের প্রেমে পড়ে যায়। আইসা একবার কেউ কাবলি খাইলো, আবার আইসা আরেকবার আস্ত মোরগ খাইলো, আরেকদিন আইসা জামাই মুরগি খেলো, আরেকদিন আইসা লেগ রোস্ট খেলে, এরকম আসতেই থাকে কাস্টমার ঘুরে ঘুরে। কাবলি পোলাওটা হচ্ছে আমাদের দেশীয় খাবার না, ভিন দেশের খাবার। আমরা বাঙালি হচ্ছে কাচ্চি বা বিরিয়ানি খেয়ে অভ্যস্ত, মশলাদার খাবার। আর কাবলি পোলাওটা তার বিপরীত, খুবই কম মশলা, খুবই কম ঝাল, সেদ্ধ করা খাবার, ওইভাবে এটা রান্না করা হয়। আর কাবলি পোলার বৈশিষ্ট্যটা হচ্ছে ওইটার মধ্যে অনেক মানে হেলদি ফুড খাবারগুলো থাকে, যেমন কাবলি ছোলা থাকে, গাজর থাকবে, কিশমিশ থাকবে, বাদাম থাকবে, আর বড় বড় মাংসের টুকরা থাকবে। তা আমরা একটা প্লেটের জন্য 200 গ্রামের মতো মাংসের সাইজ রাখছি, যাতে কাস্টমার খেতে পারে 200 গ্রামের মতো সাইজ। আর একজনের ভরপুর একটা মানে রাইসের পরিমাণও 200 গ্রামের মতোই থাকে। একটু 19-20 হইতে পারে হাতের বাড়া। তো এর জন্য কাবলি পোলার বৈশিষ্ট্যটা হচ্ছে খাবারের পরিমাণটা বেশি, আর খাবারটা একটু অন্য ধরনের খাবার, ভিন দেশের খাবার। আমাদের এটা হচ্ছে খাসির মাংসের, যেটা এটা শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া যায়। খাসির মাংসের 360 টাকা প্লেট, আর শুক্রবারে শুধু মাংস গরুর মাংসেরটা পাওয়া যায়, ওটা হচ্ছে 350 টাকা প্লেট। কাবলি পোলাওটা ব্যাপক সাড়া পেয়েছি আমি। প্রথমে সাড়া পাইনি, যখন আস্তে আস্তে মানুষ এটার পরিচিতি পাইছে, এটার পরিচিতি হয়েছে, তখন থেকে আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসে, আপনার প্রায় এমন ঢাকার বাইরের থেকেও কাস্টমার এসে কাবলি পোলাওর জন্য আসছে, কাবলি পোলাও খাইছে, ওনার ফ্যামিলির জন্য প্যাকেট করে আবার নিয়েও গেছে উনি। ফরিদপুর থেকে আসে, শরীয়তপুর থেকে আসে, তারপরে চট্টগ্রাম থেকে আসে কাস্টমার এখানে খাওয়ার উদ্দেশ্য করে, কুমিল্লা থেকে আইসা পরে মোটরসাইকেল নিয়ে, এরকমও মানে কাস্টমার আছে, ইয়াং জেনারেশন যারা এরকম আসে। আর এমনি ফ্যামিলি নিয়ে যেমন গুলশান, বনানী, ধানমন্ডি, জিকাতলা, এই সমস্ত জায়গা থেকে কন্টিনিউ আসতে থাকে প্রতিদিন। কাবলির আইডিয়াটা আমি যখন কাতারে ছিলাম ওইখান থেকে আমার মাথায় আসছে। ওইখানে একটা পাশের রেস্টুরেন্টে কাবলি পোলাওটা সেল হইতো, খুব সেল হইতো, আর আমিও খাইতাম মাঝে মাঝে। আমার মানে ভিন ধরনের খাবার খাইতে পছন্দ করো, অন্য ধরনের, যে একবার টেস্ট করতে গেছি, খাওয়ার পরে আমারও খুব ভালো লাগে কাবলি পোলাওটা। এরপর আমিও চিন্তা করি যে দেশে যায় কাবলি পোলাওটা আমিও শুরু করব, যেহেতু আমরা ইউটিউবে দেখি কাবলি পোলাও বড় বড় মাংস দিয়ে রান্না করে, তখন আমার মনে একটা ইচ্ছা জাগে আমি দেশে যাই এরকম কিছু একটা করব। এরপরে এই জাইতুন বিরিয়ানি চালু করি। তারপরে মাঝে খুব খারাপ অবস্থা চলে আসে, মহামারী চলে আসে আমাদের দেশে। মানে আমরা দোকান জাইতুন বিরিয়ানি স্টার্টের পরেই হচ্ছে এই ঝামেলাটার মধ্যে আমরা পড়ে যাই। 2-3 মাসের মাথায় খুব খারাপ অবস্থা চলে আসে। লকডাউনের মধ্যে আমাদের খুব বাজে অবস্থা হয়ে গেছিল। এমন এক পর্যায়ে মানে ছেড়ে দিব। তখন থেকে মানে আমার ওয়াইফ, আমার ভাই, এরা বলে আরেকবার চেষ্টা করে দেখ। তখন ওই চেষ্টা করতে যাই, দেখি টাকা পয়সা নাই। আর পরে আমার ওয়াইফ একটা মাটির ব্যাংক জমাইছিল, ওই টাকাটা ভাঙা আমাকে 8,500 টাকার মতো দিল, যে না আবার ব্যবসা শুরু করো। ওই 1 বস্তা চাল কিনলাম, কিছু মশলা কিনলাম, এইভাবে শুরু করে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন ভালো সাড়া পাচ্ছি।